এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক সৃজনশীল প্রশ্ন সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিতীয় ভগ্নাংশ অধ্যায় 5.2 সৃজনশীল প্রশ্ন নম্বর 12। এর পূর্বে আমরা এই অধ্যায় থেকে এই 5.2 থেকে আরও 11টি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিয়েছি, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, 99% কমন উপযোগী যারা তোমরা জেএসসি এবং জেডিসি পরীক্ষার্থী আছো তাদের জন্য। তো আশা করছি তোমরা পূর্বের লেকচারগুলো দেখবে এবং আজকের লেকচারের শেষ পর্যন্ত সাথে থাকবে। তো পূর্বের লেকচারগুলো দেখতে হলে তোমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নিতে হবে এবং ওই চ্যানেলে যাওয়ার পরে প্লে লিস্টে গেলেই তোমরা এই ধরনের সকল অধ্যায়ের সমাধান তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, 12 নম্বরের যে প্রশ্নটি আমরা নিয়েছি আজকে, দেওয়া আছে পি সমান 1/x² - 5x + 6, এরপরে কিউ সমান দেওয়া আছে 1/x² - 9 এবং আর সমান দেওয়া আছে 1/x² + 4x + 3। এই তিনটি মান থেকে আমাদের তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে 1/p + 1/q + 1/r এর মান নির্ণয় করো। এই মান নির্ণয় করতে হবে আমাদের এটার। তো এরপরে আমাদের যে বাকি দুটি প্রশ্ন সেটি হলো, খ নম্বর প্রশ্নটি হলো এখানে p + q / r কে সরল করো, এটাকে সরল করতে বলছে। এরপরে ক নম্বর p q এবং r কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো এটাকে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সিলেট বোর্ড 2017 সালে এসেছিল। আশা করছি তোমরা এই প্রশ্নটির শেষ পর্যন্ত সাথে থাকবে। আমরা কথা বাড়াবো না, আমরা এখন যেখানে আমাদের মান নির্ণয় করতে বলেছি কয়ের প্রশ্নে, এই 1/p 1/q 1/r এগুলোর মান আমরা এখন নির্ণয় করব। তো দেখো, খুব সহজে আমরা এই মানগুলো নির্ণয় করে ফেলবো। সমাধান ক, দেওয়া আছে p সমান এইটা মান এবং q সমান এটা, r সমান এটা। তো প্রদত্ত রাশি আমাদের ছিল যেহেতু 1/p + 1/q + 1/r, তো এখন আমরা p এর মান বসাবো, আর q এর মান বসাবো, r এর মান বসাবো। তো এখানে তোমরা দেখো, খেয়াল করো একটু, তাহলে বুঝতে পারবে যে 1 উপরে ছিল তাই 1 উপরে দিয়েছি আমরা। এরপরে p এর মান ছিল 1/এটা, তো আমরা 1/এটা দিয়েছি p এর মান। এরপরে q, 1 q এর প্লাস আছে প্লাস দিলাম, 1 আছে 1 দিলাম, q এর মান হচ্ছে 1/x² - 9। এরপরে প্লাস আছে প্লাস দিলাম, 1 আছে 1ও দিলাম, আর এর মান হচ্ছে 1/ যেটা x² + 4x + 3। এই সব মানগুলো আমরা প্রথমত বসালাম। এই মানগুলো বসানোর পরে আমরা যেখানে দুইটি করে ভাগের অংশ আসছে, এই দুইটি করে ভাগের অংশ আসলে আমরা কি করি, প্রথমটা গুণিত নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে। তো এইভাবে আমরা এই মানগুলোকে কি করব, এই ভাগের অংশ, দুইটি ভাগের যে অংশ এটাকে আগে কাজ করে নেব। তো এখানে যেহেতু দুইটি অংশ চলে আসছে ভাগের, তাই উপরের সংখ্যাটা গুণিত, এরপরে গুণ চিহ্ন দেওয়ার পরে নিচের সংখ্যাটা যায় উপরে, উপরের সংখ্যাটা আসে নিচে। তো নিচের সংখ্যা হচ্ছে এখানে x² - 5x + 6, এটা চলে গেল উপরে, আর 1টা চলে আসলো নিচে। এরপরে যোগ, একই অবস্থা, উপরে 1 গুণিত নিচেটা চলে গেল উপরে, উপরেটা চলে আসলো নিচে। এখানেও একই অবস্থা, 1 গুণিত নিচেটা চলে গেল উপরে, উপরেটা চলে আসলো নিচে, অর্থাৎ গুণ চিহ্ন দিলে এইভাবে এটা চলে যায়। তো এখন আমরা কি করব, 1 দ্বারা যদি সবগুলাকেই, যেহেতু গুণ অবস্থায় আছে, এগুলো সবগুলোকে আমরা গুণ করে নিলাম, অর্থাৎ 1 দ্বারা গুণ করলে এটাই হবে, আর নিচে 1 লেখার কোনো দরকার নেই। তাই এটা 1x² - 5x + 6, এরপরে প্লাস এটা হবে x² - 9, এরপরে প্লাস x² + 4x + 3। তো এটা পুরোটাই এটা হয়ে গেল। তো এখন আমরা এই লাইন থেকে আমরা পুরোটা কি করব, হিসাব করে নেব। তো যদি এটাকে আমরা হিসাব করি, তাহলে এখানে একটা x², এখানে একটা, তিনটাই যোগ অবস্থায় আছে, তাহলে 3x²। এরপরে -5x আছে, -5x দিলাম। এরপরে হচ্ছে কত, এখানে 6, এখানে হচ্ছে 3, তো যোগ করলে হচ্ছে আবার কত, 9। এরপরে আছে এখানে -9, তো -9 আমরা দিলাম। এরপরে আছে এখানে 4x + 4x, তো এটা আমরা দিলাম। তো এখন এখানে দেখতে পাচ্ছি 3x² আছে, আর এটা +9, এটা -9 কেটে গেল, আর 5x থেকে যদি আমরা 4x বাদ দিই তাহলে থাকছে কত, আরও একটা x থাকছে, -x। তো এটাই হলো এই প্রথম প্রশ্নের সমাধান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আর কোনো সমস্যা হবে না। আমাদের মান নির্ণয় করতে বলেছিল প্রথম প্রশ্নে, তো আমরা খুব সহজে এটা করে ফেললাম। এরপরে আমাদের যে খ নম্বর আছে, এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটা বের করব। খ নম্বর প্রশ্নে আমাদের ছিল p + q / r কে সরল করো। তো আমরা এখন কি করব, p + r এই যে মানটা আছে এটাকে আমরা সরল করব। তো সমাধান দেওয়া আছে আমাদের p সমান 1/x² - 5x + 6। তো আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব, নিচের অংশটা যেহেতু উৎপাদক আছে, তো আমরা এটাকে উৎপাদক করে নিতে পারি, অর্থাৎ 1/, এই 6কে আমরা দুইটা গুণনীয়ক নেব, জনগুণ করে 6 হয় এবং যোগ বিয়োগ করে মধ্যকার সংখ্যাটা আসে। তো আমরা দেখতে পাচ্ছি x² - 3x, 3 এবং 2 যদি আমরা গুণ করি, 3 × 2 = 6 হয় এবং 3 আর 2 যোগ করলে হচ্ছে 5। তো এটা হলো, অর্থাৎ x² - 3x - 2x + 6। উৎপাদকের বিষয়টি আগেও আমরা অনেকবার বলেছি। এরপরে সমান 1/, তাহলে কি পাচ্ছি আমরা, এই দুইটার থেকে x কমন নিলাম, x কমন নিলে থাকছে x - 3, এরপরে -2 কমন নিলাম, তাহলে থাকছে x
প্লাসে মানে এসে মাইনাস 3 দুগুণে 6 অর্থাৎ 3। এরপরে আমরা উপরে 1 আছে ঠিকঠাক। এরপরে আমরা x মাইনাস 3 এই দুইটার মধ্যে থেকে একটা নিয়েছি আর থাকছে x মাইনাস 2। দেখেন x মাইনাস 2 আগে নিয়েছি আর x মাইনাস 3টা আমরা পরে নিয়েছি, তাহলে p সমান পেলাম এই মানটা। এরপরে q এর মান যে আছে আমাদের q এর মানটাও এরকম করে আমরা q এর মানটাকেও বের করে নেব। তো দেখো q এর মানটা আমরা বের করবো এখন। কিউ সমান দেওয়া ছিল 1/x² মাইনাস 9। তো যদি আমরা এটাকে 1/x², এই 9টাকে আমরা 3-এর উপর স্কোয়ার করি তাহলে কিন্তু হয়ে যায়, অর্থাৎ 3 3 আবার 9 হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখন যে x² মাইনাস 3 স্কোয়ার মানে a² মাইনাস b² একটা সূত্র হয়েছে। আমরা এখন 1/a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ এটাকে a² মাইনাস b² সূত্র প্রয়োগ করে দিলাম। তাহলে কিউ সমান পাচ্ছি কত? 1/x প্লাস 3 x মাইনাস 3। তো এইটা আমরা পেলাম। এরপরে এখন আর এর যে মানটি আমাদের আছে, আর এর মানটা আমরা কি করব? বের করে ফেলবো। আর সমান দেওয়া ছিল আমাদের 1/x² প্লাস 4x প্লাস 3। তো এটাকে নিচেরটাকে উৎপাদক হয়েছে, উৎপাদক করে ফেলবো। তো 3কে এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করবো যেন 3 হয় এবং যোগ বিয়োগ করে মধ্যকার 4x আছে। তো এখানে 1/x², 3 আর 1 যদি আমরা গুণ করি 3 একে 3, 3 আর 1 যোগ করলে আবার 4 হয়। তো x² প্লাস 3x প্লাস 3 প্লাস 3। তো এরপরে 3x প্লাস 3। তো আমরা এই দুটোর মধ্যে থেকে একটা কমন নিলাম x, এরপরে থাকছে তাহলে x প্লাস 3, এই দুটোর মধ্যে থেকে কমন নিয়েছিলাম, এরপরে প্লাস 1 কমন নিলাম, তাহলে থাকছে x প্লাস 3। তো এখন 1 এই দুইটা x প্লাস 3 এবং x প্লাস 3 এই দুইটার মধ্যে আমরা একটা নেব, আর বাকি যেটা থাকবে তো উপরে আমরা x প্লাস 3টা পরে নিয়েছি আর x প্লাস 1টাকে আগে নিয়েছি। তো আর সমান পেলাম আমরা তাহলে 1/1 প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স ইন্টু এক্স প্লাস 3, সরি ভুল করলাম। তো এখানে x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3, এটা আর সমান পেলাম আমরা। তো এখন আমরা এখানে পি কিউ আর এর তিনটি মানে কিন্তু আমরা পেয়েছি। এখন আমরা প্রদত্ত রাশি যেটা ছিল এই রাশিটা থেকে আমরা এই মানগুলা বসাবো। প্রদত্ত রাশিটা আমাদের ছিল পি প্লাস কিউ ভাগ আর। তো পি এর মান পেয়েছিলাম আমরা 1/x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, এরপরে যোগ, এই যোগ চিহ্ন দিলাম। এরপর কিউ সমান পেয়েছিলাম 1/x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, এরপরে ভাগ আছে ভাগ দিলাম। তো আর এর মান পেয়েছিলাম আমরা 1/x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3, এই মানগুলো আমরা পেয়েছিলাম। আমরা এখানে প্রথমে এই দুইটা লসাগু নির্ণয় করে ফেলবো। তো যদি আমরা এই প্রথমে এই দুইটা লসাগু নিই তাহলে পাবো কি এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এক্স প্লাস 3। আমরা এখানে তিনটা লসাগু পাচ্ছি, অর্থাৎ x মাইনাস 2 এই আলাদা, x মাইনাস 3ও আলাদা। আমরা এখানে x মাইনাস 2 x মাইনাস 3 লিখলাম, এরপরে x প্লাস 3। তো এখানে x মাইনাস 3 আছে, এটা আমরা আগে নিয়ে ফেলেছি। তো এখন কি করব? লসাগুকে হর দ্বারা ভাগ করব, ভাগ করার পরে যেটা থাকবে সেটা লবের সাথে গুণ করব। তো এখানে যদি আমরা লসাগুকে x মাইনাস 2 x মাইনাস 3 দ্বারা ভাগ করি তাহলে থাকছে x প্লাস 3। তো এটা 1 এর সাথে গুণ করলে x প্লাস 3 হবে। এরপরে এখানে x প্লাস 3 x মাইনাস 3 এই দুইটা দ্বারা যদি আমরা ভাগ করি, অর্থাৎ এই লসাগুকে এই দুইটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে থাকবে x মাইনাস 2। তো এখানে 1 এর সাথে গুণ করলে আবার x মাইনাস 2 হবে। এরপরে ভাগ, এর পাশে আমাদের যা ছিল ঠিক তাই আছে, এটা আর আমরা পরিবর্তন করি নাই। তো এরপরে আমরা এই নিচের লাইনে আমরা এই ভাগ চিহ্নটাকে গুণে পরিবর্তন করব। তো যদি আমরা ভাগ চিহ্নটাকে গুণে পরিবর্তন করি তাহলে নিচের মানটা চলে যায় উপরে, উপরের মানটা চলে আসে নিচে। তো এই কাজটা করবো আমরা এখন। তো এখানে আমরা সেটাই করলাম, অর্থাৎ এই ভাগ চিহ্নটাকে গুণে পরিবর্তন করলাম আর এখানে আমরা যোগ বিয়োগ করে নিয়েছি। তো এখানে একটা এক্স আর এখানে একটা, তো 2x আর 3 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে থাকছে কত? 1। আর এখানে 2x প্লাস 1 হলো, আর নিচে যা ছিল ঠিক তাই আছে। এরপরে ভাগ চিহ্নটাকে আমরা গুণে পরিবর্তন করলাম, তো নিচের মানটা চলে যাচ্ছে উপরে, উপরের মানটা চলে আসছে নিচে। তো এখন আমরা এখানে একটা কাজ দেখতে পাচ্ছি যে এখানে এক্স প্লাস 3 আছে উপরের সংখ্যা আর নিচে আছে এক্স প্লাস 3, এটা কেটে গেল। তাহলে থাকছে কি 2x প্লাস 1 আর এখানে থাকছে 2x প্লাস 1। তো দুইটা থাকছে 2x প্লাস 1 আর এখানে থাকছে 2x প্লাস 1 আর নিচে থাকছে x মাইনাস 2 x মাইনাস 3। তো এই হয়ে গেল আমাদের সরল। তো আশা করি তোমরা এটা খুব সুন্দর করে দেখেছো, মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। এরপরে তোমাদের এই ধরনের প্রশ্ন সরল বের করতে বললে খুব সহজে বের করতে পারবে। এরপরে আমাদের আরও একটি প্রশ্ন আছে ক নাম্বার, এখন আমরা ক নাম্বারের প্রশ্নটি সমাধান করব। দেখো এরপরে গ নম্বর প্রশ্ন আমাদের ছিল পি কিউ এবং আর কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো আমরা এটাকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তো এখানে আমরা যে পি কিউ আর এই মানগুলো আমরা সবই খ থেকে পেয়েছিলাম। তো খয়ে আমাদের যে মানগুলো পেয়েছিলাম তো এখানে আমরা লিখবো সেটা, অর্থাৎ সমাধান খ থেকে পাই। পি সমান পেয়েছিলাম 1/x মাইনাস 2 এক্স মাইনাস 3, কিউ সমান পেয়েছিলাম এটা, আর সমান পেয়েছিলাম এটা।
তো এই 3টি মান আমরা কি করছিলাম খ থেকে পেয়েছিলাম। আসলে এইগুলোকে সবই আমরা উৎপাদক বিশ্লেষণ করার পরে এই মানগুলো পেয়েছিলাম। এখন আমরা এই 3টি মানের কি করব লসাগু নির্ণয় করব, অর্থাৎ পি কিউ আর এর হরগুলোর লসাগু, অর্থাৎ এই যেখানে হরগুলো আছে আমাদের এই হরগুলোর কি করব লসাগু নিব। তো আমরা লসাগু হিসাবে পাচ্ছি x-2 x-3 x+3 এরপরে x+1, এই 4টা লসাগু আমরা পাচ্ছি এখান থেকে, অর্থাৎ x-2 x-3 এরপরে x+3 x-3 আগে নিয়েছি, এরপরে x+3 x+1 x+3 এগুলো আমরা পেয়ে এই 3টি মান থেকে আমরা এই 4টি লসাগু পেলাম এখানে x-2 x-3 x+3 x+1। এখন আমরা যেটা করব সেটা হলো যে এই লসাগুকে এই প্রথমে পি এর মান যখন বের করব তখন এই লসাগুকে হর দ্বারা ভাগ করব, ভাগ করার পরে যেটা থাকবে সেটা লবের সাথে এবং হরের সাথে কি করব গুণ করব, তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে হয়ে যাবে। তা প্রথমে আমরা একটা বের করি, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। তো এখানে আমাদের পি সমান দেওয়া আছে 1/x-2 x-3। তো আমরা এখানে এই মানটার এই হর দ্বারা লসাগুকে কি করব ভাগ করব। তো লসাগু হিসাবে পেয়েছিলাম x-2 ইন্টু x-3 x+3 x+1, এটা লসাগু পেয়েছিলাম, এই লসাগুকে আমরা হর দ্বারা ভাগ করব। তো যদি ভাগ করি তাহলে x-2 ইন্টু x-3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে x-2 কেটে যাবে, এরপর x-3 কেটে যাবে, থাকবে x+3 x+1। এই যে x+3 এবং x+1 পেলাম, এটা আবার কি করতে হবে এখানে লব এবং হরের সাথে গুণ করতে হবে। তো এখন আমরা এটা দ্বারা কি করব লব এবং হরের সাথে গুণ করে দেব। তো দেখো, তো এই মানটা আমরা কি করলাম লব এবং হরের সাথে গুণ করে দিলাম, অর্থাৎ x+3 x+1, এই যে পি সমান ছিল এটা, তো এটা লব আর এটা হচ্ছে হর, ওয়ানটা হচ্ছে লব আর নিচেরগুলো হচ্ছে হর। তো উভয় পক্ষের সাথে আমরা গুণ করে দেবো, অর্থাৎ ওয়ানের সাথে যদি আমরা x+3 এবং x+1 গুণ করি তাহলে এটাই হবে। এরপরে নিচের সাথে গুণ করবো, অর্থাৎ x-2 x-3 আর এটা গুণ করে দিচ্ছি, অর্থাৎ x+3 x+1, এই আমরা কি করলাম গুণ করে দিলাম। এই তো এই গুণ করার পরে আমরা যে হরের বা নিচের যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এই মানটা প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের একই রকম আসবে, অর্থাৎ এই মানটি আমাদের এই 3টি ক্ষেত্রে একই রকম আসবে। তো যদি একই রকম আসে তাহলে আমাদের এটা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে যাবে। তো এখন আমরা কিউ এর মানটা বের করবো। তো আমরা পি এ পেয়েছি অলরেডি, এটা তো এটা একটা আনসার হয়ে গেল। এখন আমরা কিউ এর মানটা বের করবো। তো এইভাবেই ঠিক একই নিয়মে কিউ এর মানটা আমরা কি করব বের করব। কিউ সমান এখানে দেওয়া আছে আমাদের 1/x+3 ইন্টু x+3 ইন্টু x-3। তো এই মাইনাস এই যে আমাদের এখানে হরটা আছে এই হর দ্বারা এখন আবার লসাগুকে ভাগ করব। তো লসাগু পেয়েছিলাম আমরা x-2 ইন্টু x-3 x+3 x+1, এটাকে আমরা কি করব ভাগ করব এই হর দ্বারা। তো এখানে যদি আমরা হর দ্বারা ভাগ করি তাহলে প্লাস x+3 কেটে যায়, এরপরে x-3 কেটে যায়, তাহলে থাকছে কি x-2 ইন্টু x+1 x-2 ইন্টু x+1। এই যে মানটা পেলাম এই মানটা আবার কি করব লব এবং হরের সাথে আবার গুণ করব। তো লব হচ্ছে এখানে 1 এর সাথে গুণ করলে এটাই হবে, অর্থাৎ x-2 x+1 এটাই হবে, আর নিচে যে আমাদের x+3 আছে এটার সাথে আবার কি করব এটা গুণ করে দেব। তো x-2 x-3 একটু সাজিয়ে লিখে দিয়েছি x+3 এরপরে x+1। এই যে দেখো আমরা কিন্তু প্রথমে এই মানটাই পেয়েছিলাম, এই যে পি এর মানটা পেয়েছিলাম, এই যেখানে লসাগু যে আমরা পেয়েছিলাম হরটা, এই হরটা আর এই হরটা কিন্তু একই একবারে সেম, কারণ একই হতে হবে, না হলে তো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হবে না। তো এখন আমরা আবার কি করব আর এর মানটা বের করব। তো আর এর মানও আমরা এরকমই কি পাবো এই হর পাবো। তো দেখো আমরা আর এর মানটা এখন বের করছি। তো এখানে আর সমান দেওয়া আছে 1/x+1 ইন্টু x+3। তো এই হর দ্বারা আবার কি করব লসাগুকে ভাগ করব। তো লসাগু পেয়েছিলাম আমরা উপরের অংশটা x-2 x-3 x+3 x+1, এই যে আমরা এই লসাগুটা পেয়েছিলাম এটাকে আমরা নিচের হর দ্বারা কি করব ভাগ করব। তো ভাগ করার ক্ষেত্রে দেখতে পাচ্ছি x+1 কেটে যায়, x+3 কেটে যায়, থাকছে x-2 ইন্টু x-3। তো এই যে x-2 ইন্টু x-3 পেলাম, এটা আবার কি করব লব এবং হরের সাথে গুণ। তো লব এবং হরের সাথে গুণ করলে 1 এর সাথে গুণ করলে x-2 x-3 এটাই থাকবে, এরপর নিচে x+1 এই দুইটার সাথে যদি আমরা গুণ করি তাহলে আমরা একটু সাজিয়ে লিখে দিয়েছি, অর্থাৎ x-2 x-3 x+3 এরপরে x+1। তো দেখো আমরা কিন্তু এই কিউ এর মানটাও পেয়েছিলাম ঠিক একই, আর পি এর মানটাও পেয়েছিলাম একই। তো সবগুলোই আমাদের কি হয়েছে একই রকম হয়ে গেছে, অর্থাৎ আমাদের এগুলোই হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। তা আশা করি তোমরা খুব সহজেই মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। আশা করি তোমরা এরপরে এ ধরনের সমহর বিশিষ্ট ভগ্নাংশে করতে বলে খুব সহজেই তোমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারবে, এরপরে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো শত ব্যস্ততার মাঝেও আজকের এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সবার মধ্যে শেয়ার করবে। আর যে কোনো অঙ্কের অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ যে কোনো অঙ্কের যে কোনো ক্লাসের অঙ্ক তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওতে কমেন্ট করে লিখে জানাও,
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো যাই হোক, আপাতত আজকে এই পর্যন্তই। সবার দিনটি ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।